তুর্কি সংবাদ বিশ্লেষক হাক্কি ওজালের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এখন পুরোপুরি এই ইরান যুদ্ধের ওপর নির্ভরশীল। এই দুই নেতা মূলত নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এবং বিচালিক প্রক্রিয়া থেকে বাঁচতে একটি কাল্পনিক শত্রু তৈরি করে যুদ্ধ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটনের রাজনৈতিক পরিমণ্ডলে এখন গুঞ্জন বইছে যে ট্রাম্প নিজের অভিশংসন ঠেকাতে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন স্থগিত করার পথ খুঁজছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরা ইতিমধ্যে এমন একটি নির্বাহী আদেশের খসড়া তৈরি করছেন যা জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে নির্বাচনের ওপর প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত এবং সাজা এড়াতে তার জন্য একটি যুদ্ধকালীন জরুরি অবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। গাজা যুদ্ধ তাকে সেই সুযোগ করে দিলেও ট্রাম্পের শান্তি চুক্তির কারণে তা স্থিমিত হয়ে আসছিল। তাই ট্রাম্প ও নেতানিয়াহু উভয়ের স্বার্থেই এমন একটি সংকটের প্রয়োজন ছিল যা একজনকে নির্বাচন বাতিল করতে এবং অন্যজনকে আদালতের কাঠগড়া থেকে দূরে রাখতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে, নেতানিয়াহুর এই ৩ দশকের পুরনো মিথ্যা দাবিকে ট্রাম্প এখন নিজের ঢাল হিসাবে ব্যবহার করছেন। সমাজবিজ্ঞানী বদ্রিলারের সিমুলেশন বা বাস্তবতার কৃত্রিম রূপক তত্ত্ব ব্যবহার করে ওজাল দেখিয়েছেন যে ট্রাম্প প্রশাসন জনমনে এমন একটি ভীতিকর চিত্র ফুটিয়ে তুলছে যা বাস্তবে নেই। ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা কেবল একটি রাজনৈতিক গেম বা কৃত্রিম বাস্তবতা মাত্র। এই সাজানো বাস্তবতার সুযোগ নিয়ে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন বাতিল করে তার ক্ষমতার পথ নিষ্কণ্টক করার চেষ্টা করছেন। এর প্রভাব ইতিমধ্যে মার্কিন জনজীবনে পড়তে শুরু করেছে। ১৯৩০-এর দশকের মহামন্দার পর এই প্রথম দেশটিতে অভিবাসীর চেয়ে দেশত্যাগ করা মানুষের সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই তথাকথিত জরুরি অবস্থা তৈরির জন্য অনেক নিরীহ বেসামরিক মানুষ এবং মার্কিন সেনার জীবনকে বাজি ধরা হয়েছে। যেখানে জেনেভায় পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি সমঝোতার উচ্চ সম্ভাবনা ছিল, সেখানে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি নিয়ে সামরিক অভিযান শুরু করেছে। লেখকের মতে ডিজনিল্যান্ড যেমন একটি কৃত্রিম জগৎ বা হাইপার রিয়ালিটি, ট্রাম্পের তৈরি করা এই থুমকির চিত্রটিও তেমনই এক অলীক কল্পনা। তবে এই সাজানো যুদ্ধের ফলে ইরান ও মধ্যপ্রাচ্যে যে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, সেই রূঢ় বাস্তবতা কোনোভাবেই কৃত্রিম নয়। হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আজ রোববারও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ৯টি জাহাজের মধ্যে কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, আমি এইমাত্র খবর পেলাম যে আমরা ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে বেশ কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাকিগুলোর পেছনেও লেগেছি, সেগুলো খুব শীঘ্রই সমুদ্রের তলদেশে গিয়ে জমা হবে। আলাদা আরেকটি হামলায় আমরা তাদের নৌ সদর দপ্তরও প্রায় তছনছ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৌশল ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির প্রতিরক্ষা কৌশল মূলত ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন এবং ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরানের প্রতিরক্ষা কৌশলের প্রধান ভিত্তি তার বিস্তৃত ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। স্বল্প, মধ্যম এবং কিছু ক্ষেত্রে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানকে আঞ্চলিক উত্তেজনার সময় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম করেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ১৫০০ থেকে ২৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যেমন শাহাবঠি, এমাড, সেজিল এবং নতুন প্রজন্মের খেইবার শেকান। বিশেষ করে সেজিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় শত্রুপক্ষকে প্রস্তুতির সুযোগ কমিয়ে দেয়। স্বল্প পাল্লার ক্ষেত্রে ইরানের ফাতেহ ১১০ সিরিজ নির্ভুল নিশানার জন্য পরিচিত। ২০২০ সালে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর এই সিরিজের জোলফাঘর ও কিয়াম-১ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যে একযোগে শতাধিক মিসাইল ছুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়া সম্ভব। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান ড্রোন ও ক্রুজ মিসাইল প্রযুক্তিতেও অগ্রণী।
নিচু উচ্চতায় উড়ে রাডার এড়াতে সক্ষম সোমার এবং পাভে ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে সস্তা কামিকাজি ড্রোন, যা ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খায়। যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়েটিক সিস্টেম এবং ইসরায়েলের অ্যারো ও ডেভিড সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের দ্রুত উৎক্ষেপণযোগ্য মিসাইল ও একযোগে আক্রমণ চালানোর কৌশলকে কার্যকরভাবে প্রতিহত করা সব সময় সম্ভব হয় না।